সিদ্দিক হালদারের সাথে হয়েছে, এটা একটা পরিকল্পিত আমরা মনে করছি। এর সাথে কারা শাসকের কারা যুক্ত আছে, নিশ্চিতভাবে আমরা যারা যারা যুক্ত আছে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে সেগুলো উদ্ঘাটন করব এবং তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আমরা আমরা দেখছি বা জানি যেটা, কাউকেও যদি যদি সে প্রকৃত সত্যিকার যদি সে চোর হয়, কাউকে যদি ধরনের ধরা হয়, তাকে শারীরিকভাবে কোনো হেনস্থা করা যায় না। কারণ আপনারা জানেন আমাকে ৪২ দিন জেলে আমি অ্যারেস্ট হয়েছিলাম, বিভিন্ন কোর্টে আমাকে তুলেছিল, প্রতিনিয়ত মেডিকেল করার জন্য নির্দেশ দেওয়া হয়। এই সমস্ত যাদেরকে হয় তাদেরকেও মেডিকেল করার নির্দেশ দেয়, কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা ফেক সার্টিফিকেট হয়। ফলে যে টর্চার করে, আর উকিলের জজের সামনে গিয়ে বলার মতো সাহস এদের থাকে না, কারণ এদেরকে ভয় দেখানো হয় যদি মুখ খোলে মিথ্যা কেসে আরো বড় বড় কেসে অ্যারেস্ট করে দীর্ঘদিন আটকে রাখবো। ফলে একদিকে মারধর চলে, শারীরিক অত্যাচার চলে, উল্টো অপর দিকে যে জজের সামনে উঠে বলবে যে আমাকে এই হেনস্থা করেছে বা আমার এই শারীরিক অত্যাচার হয়েছে, সেটা বলার মতো এত প্রেশার এটাকে সেটা বলতে পারেনি। যে ঘটনা ঘটেছে, এই সর্বোপরি একজন এই পরিবারের একজনই যে ছিল, যে হচ্ছে যার মাধ্যমে পরিবারের সংসারটা চলছে, এদের সংসারটা চলতো যে আর্নিং এর ফলে, তাকে আজকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। যে ওখানকারের যে এসআই কি নাম আছে, রাজদীপ সরকার, যে মূল যতটুকু খবর পাচ্ছি মূল কালপিট, আমরা জানিয়েছি প্রশাসনকে, আমরা তার পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল থানাতে, অভিযোগ দায়ের করেছি। দেখবো আমরা কটা দিন অপেক্ষা করব, যদি এফআইআর পুলিশের পক্ষ থেকে তাড়াতাড়ি স্টার্ট না করে, যদি এত কটা দিন অতিবাহিত হয়ে গেল এখনো পুলিশ এফআইআর স্টার্ট করেনি, মনে হচ্ছে যে না কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা কোনোভাবেই এটাকে মেনে নেব না। আমরা প্রয়োজনে কোথায় কোথায় যেতে হবে, আইন আদালত তো অবশ্যই হবে, সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কি করতে পারা যায় সেগুলো কিন্তু আমরা বোঝাবো। আইনের সমর্থক হওয়াতেই কি এই মারধর করা হলো? দেখুন, আমি পার্টিকুলার এখানে কথা আমি বলবো না, তবে আমার এই যে ছেলেকে আজকে পুলিশের অত্যাচারের কারণে মৃত্যুর করে ঢলে পড়তে হলো, যথেষ্ট আমার অ্যাক্টিভ ছেলে ছিল, কাজের ছেলে ছিল, তারপরেও বলবো আমি এখানে রাজনৈতিক রং লাগাবো না। একটা ছেলেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে কিভাবে অত্যাচার তার উপরে হয়েছে, তাকে মৃত্যুর করে ঢলে পড়তে হলো।